শোনো, বিয়েতে যদি তোমার পছন্দ থাকে, মেয়েরও তো পছন্দ থাকবে, মেয়ের ফ্যামিলিরও। সো নিজেকে আরো যোগ্য করো, যোগ্য করে তোলো। ভালো মানুষ, পরোপকারী মানুষ, আবেদ, আল্লাহর ইবাদত গুজার, হারাম হালাল মেনে চলা। যেমন ধরো, একটা মনে কিছু করি না, হতে পারে যে তোমার ফ্যামিলি তোমাকে পছন্দ করলো, হতে পারে তোমার ফ্যামিলি পছন্দ হবে না কারণ। এটা কি ওদের দোষ হবে? মেয়েটা কার বাসায় যাচ্ছে, কোন শাশুড়ির হাতে পড়বে, ননদ কেমন, ননস কেমন যদি থাকে, এবং ঘরের পর্দা আছে কিনা। তুমি একটা ভালো, আচ্ছা তুমি যদি একটা ভালো মেয়ে চাও, একটা ভালো মেয়ে, যে মেয়েটা ভালো, তার মানে তার পরিবার ভালো, তার মানে পরিবার এই মেয়েকে ভালো হওয়ার জন্য সর্বোচ্চ হেল্প করছে। তুমি চিন্তা করো, যে লোকের মেয়ে জন্ম হওয়ার পর সে চিন্তা করছে তাকে মাদ্রাসায় পড়াবে, অথবা তাকে দিন শিক্ষা দিবে, অথবা তাকে আল্লাহ সম্পর্কে পরিচয় করাবে, তাকে পর্দা শিখাবে, তাকে অশ্লীলতা সম্পর্কে ওয়ার্ন করবে, তাকে শালীনতা সম্পর্কে উৎসাহিত করবে। এইরকম একটা বাপ, এরকম একটা ভাইকে যাত্রার ঘরে তার মেয়ে দিবে? কিছু মনে করিও না। তুমি কি চাও? দিনদার মেয়ে চাও। কিন্তু যে মেয়েটা দিনদার, সে কি নিজে নিজে দিনদার হয়েছে নাকি তার পরিবার তাকে সাপোর্ট করছে? যেই পরিবার একটা বাচ্চা, নরম বাচ্চা, একদিনের বাচ্চাকে, যখন বাচ্চা জন্ম হয়েছে মেয়ে বাচ্চা, তখন থেকে তার জন্য উৎসর্গ করছে বহু কিছু, শুধু তাকে দিনদার বানানোর জন্য, সেই পরিবার কি যাত্রার কাছে তার মেয়ে বিয়ে দিবে? হ্যাঁ, ফকিরের কাছে দিতে পারে, নাংড়া খোলার কাছে দিতে পারে, কালো বর্ণের কারো কাছে দিতে পারে, কিন্তু বেদিনের কাছে দিবে না। এবং এমন পরিবারে ছেড়ে দিবে না যে পরিবারে দিনের চর্চা নাই, যে পরিবারে মেয়ের খাওয়া দাওয়ার তো নিরাপত্তা আছে কিন্তু দিনের নিরাপত্তা নাই, দিবে না। কারণ ওই লোক অবশ্যই জানে যে ইসলামে কোথাও বলা নাই খারাপ মানুষকে বিয়ে করে ভালো করো, ইসলামে বলা আছে ভালো মানুষ বিয়ে করো। ঠিক বুঝছো? আবার বোঝো লজিকটা। ইসলামে, কোরআন এবং হাদিসে কোথাও বলা নাই যে একটা খারাপ মেয়েকে বিয়ে করে ভালো করো, অথবা একটা খারাপ ছেলেকে বিয়ে করে ভালো করো, এরকম কোনো নির্দেশনা নাই, বরং নিষেধ করা আছে। বরং ইসলাম বলে তুমি ভালো হও, ভালো কাকে বিয়ে করো, খারাপ কাউকে বিয়ে করিও না, বেনামাজিকে বিয়ে করিও না, নেশাখোরকে বিয়ে করিও না, খবরদার, যতকে তারপর সে রাজা হোক মহারাজা হোক। দিন শিখায় যে ভালো মানুষকে বিয়ে করে ভালো করতে না। তুমি দেখবে বহু মেয়ের কমপ্লেন, আমার জামাই নামাজ পড়ে না, নেশা করে, আচ্ছা নেশাবাদ, আমার জামাই নামাজ পড়ে না, একটু ঝগড়া হইলে আজে বাজে গালিগালাজ করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাও পড়ে না, সে কিছুতে কিছু হইলে গায়ে হাত তোলে, সে আল্লাহকে ভয় পায় না, আমি কোরআন থেকে তাকে নসিহত করি। আরে মনে হয় যেন সে কোনো এক দিনদার কাউকে বিয়ে করে এখন কমপ্লেন দিচ্ছে না। তার পরিবার চাইছে যে তার খাওয়া দাওয়ার নিরাপত্তা থাকবে, ঈদে পোশাক আশাক কেনার ক্ষমতা থাকতেই হবে, ঘরের মধ্যে একটা চৌকি হলে চলবে না, খাট হইতেই হবে, এবার সেগুন না হইলেও মেহগুনি হলেও চলবে, 50 ইঞ্চি না হোক 20 ইঞ্চি একটা এলসিডি স্ক্রিন থাকতে হবে, টেলিভিশন, হ্যাঁ, 2-4-5 ভরি স্বর্ণ দিতেই হবে। তারা ওগুলো সব পাইছে। এখন পোলা হলো বেদিন, এখন বলে যে দিন লাগবে। আরে ভাই, সে জন্ম থেকে তার এই 25 বছর বয়স পর্যন্ত আল্লাহ দ্রোহিতা সে বড় হয়েছে, তুমি এখন তার থেকে দিন কামনা করলে তার উপর অত্যাচার। এটা সে তো বিয়ের আগে যেমন এখনো তেমন, সে তো তার নিজেকে পরিবর্তন করে নাই, তুমি কেন তার পরিবর্তন চাচ্ছ? ওয়াই?